অভিশপ্ত এক পূর্ণিমার রাত, এক রহস্যময় ছায়া আর ৭ বছরের অপেক্ষার পর পাওয়া এক সন্তান। কিন্তু ভাগ্যের এক নিষ্ঠুর খেলায় সুধাকে বেছে নিতে হলো হয় নিজের প্রাণ, না হয় নিজের সন্তান। কেন এক নেক রূহ বা পবিত্র আত্মা তাকে এমন কঠিন শর্ত দিল? কি হয়েছিল সেই রাতে বনের ধারে আকাশের সাথে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। থাম সুধা, আর এক পাও এগোবি না। এখন আর কিছুই করার নেই। যা নিয়তিতে লেখা আছে তাই ঘটবে। তোর স্বামীর মৃত্যু আজ এই মুহূর্তেই নিশ্চিত। না, দোহাই আপনার, এমন অলক্ষণে কথা বলবেন না। ভগবানের দোহাই, আমার স্বামীকে ছেড়ে দিন। আমরা খুব গরিব মানুষ, আমাদের উপর দয়া করুন। দয়া? আমার অভিধানে দয়া নেই। তুই আজ গর্ভবতী, কিন্তু তোর কপালে বিধবা হওয়ার লিপি লেখা হয়ে গেছে। আমি চাইলেই আজ তোদের দুজনকে শেষ করে দিতে পারি। আপনি তো জানেন আমি ৭ বছর পরে সন্তানের মুখ দেখতে চলেছি। আমি বিনা পিতায় সন্তানকে কিভাবে লালন পালন করব? আমাদের ঘরে এক বৃদ্ধা মা আছেন, আমাদের দায়িত্ব কে নেবে? আমাদের একটা সুযোগ দিন। সুযোগ দেবার সময় শেষ। তুই এখান থেকে পালা সুধা। তুই যদি এখন না যাস, তবে আমার অভিশপ্ত ছায়া তোর ওপর পড়বে। আর তখন তুই এবং তোর পেটে থাকা সন্তান দুজনেই এই মুহূর্তে ছাই হয়ে যাবে। তুই কি চাস তোর ৭ বছরের অপেক্ষা এভাবে শেষ হয়ে যাক? সুধা, ও ঠিক বলছে। তুই চলে যা। আমি চাই না আমার জন্য আমার সন্তানের কোনো ক্ষতি হোক। আমি এই নিয়তি মেনে নিলাম। তুই আমাদের সন্তানকে বাঁচা সুধা, তুই পালা। না, আমি তোমাকে এভাবে যমদূতের মুখে ফেলে যেতে পারবো না। আমি আমার সন্তানকে কি জবাব দেব? ও যখন বড় হয়ে তার বাবার কথা জানতে চাইবে, আমি কি বলবো? তার মা তাকে বাঁচাতে গিয়ে তার বাবাকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে পালিয়ে এসেছিল। আমি তা পারবো না। না সুধা, এটাই আমাদের সন্তানের শেষ আশা। তুই যা, আমি তোকে অনুরোধ করছি। হঠাৎ আকাশ চিরে এক বিকট বিদ্যুৎ চমকায়। আকাশ যন্ত্রণায় ছটফট করতে করতে হঠাৎ বাতাসে মিলিয়ে যায়। আকাশ, না না, আমাকে একা ফেলে তুমি কোথায় গেলে? সুধা টলতে টলতে বাড়ি ফেরে। ঘরের দাওয়ায় করুণাময়ী বসেছিলেন। কি হয়েছে বৌমা? তুই একা কেন? আকাশ কোথায়? সে তো তোকে নিয়ে কবিরাজ মশায়ের কাছে গিয়েছিল। এত রাত হলো কেন? মা, আপনার ছেলে আর এই পৃথিবীতে নেই। এক মায়াবী শক্তি তাকে কেড়ে নিয়েছে। আমি অনেক চেষ্টা করেছি মা, কিন্তু ওকে বাঁচাতে পারলাম না। আমি সব হারিয়ে ফেললাম মা, আমি সব হারিয়ে ফেললাম। কি বলছিস এসব? এটা নিয়ে ঠাট্টা করিস না মা, বৃদ্ধার বুক ফেটে যাবে। আমার জোয়ান ছেলেটা, ভগবান তুমি আমাকে কেন নিলে না? কেন আমার বংশের প্রদীপ নেভাতে চাইলে? মা, আপনি ভেঙে পড়লে আমি কার ওপর ভরসা করব? আমাদের এই সন্তানকে যে বাঁচাতেই হবে। চোখ মুছো না, কাঁদলে চলবে না বৌমা। তুই অন্তঃসত্ত্বা, তোর কান্নায় আমার নাতির ওপর খারাপ প্রভাব পড়বে। সে আকাশের শেষ স্মৃতি, তাকে আমাদের এই পৃথিবীতে আনতেই হবে। চল, আমরা শক্ত হই। পরের দিন সকাল। সুধা পেটে হাত দিয়ে মাঠের দিকে হাঁটছে। বৌমা, এ তুই কি করছিস? তোর ৯ম মাস চলছে। এই অবস্থায় রোদে কাজ করিস না, যদি শরীরের কোনো ক্ষতি হয়। মা, আপনার হাঁটুতে এত ব্যথা, আপনি পারবেন না। ঘরে এক মুঠো চাল নেই। আমি যদি কাজ না করি
আমরা বাঁচবো কিভাবে? মা, খুব খিদে পেয়েছে, কিছু আছে ঘরে? অভাগী মা আমি, তোকে একটু ভালো মন্দ খাওয়াতে পারছি না। ঘরে শুধু কয়েকটা শুকনো রুটি আর জল আছে, ওটাই আজ খেয়ে নে মা। কিছুদিন পর এক গভীর রাতে হঠাৎ সুধার পেটে তীব্র যন্ত্রণা শুরু হলো। দীর্ঘ কষ্টের পর সেই রাতেই জন্ম নিল এক কন্যা সন্তান, যার আগমনে বদলে যেতে চলেছিল সবার ভাগ্য। দেখ বৌমা, একদম আকাশের মতো মুখ হয়েছে, আমাদের বংশের প্রদীপ এসেছে। কিন্তু ও এত কাঁদছে কেন? তুই ওকে ধর, আমি কবিরাজকে খবর দিই। শাশুড়ি যেতেই ঘরে এক শুভ্র আত্মা আবির্ভূত হয়। সুধা, কাঁদবে না, তোমার সময় শেষ। যে অপশক্তি আকাশকে নিয়ে গেছে সে এখন তোমার সন্তানের প্রাণ নিতে আসছে, কারণ সে চায় না এই বংশের কেউ বেঁচে থাকুক। না না না, দয়া করুন, আমি স্বামী হারিয়েছি, এবার এবার আমার সন্তানকে কেড়ে নেবেন না। উপায় একটাই আছে সুধা, তোমার সন্তানের ভাগ্যে লেখা আছে পিতৃহীন এবং মাতৃহীন হওয়া। তুমি যদি এখন নিজের প্রাণ বিসর্জন দাও, তবেই তোমার সন্তান দীর্ঘজীবী হবে। তুমি কি নিজের জীবন দিয়ে ওকে বাঁচাতে রাজি? হ্যাঁ, আমি রাজি। আমার সন্তানের জন্য আমি একবার নয়, 1000 বার মরতে পারি। শুধু আমার সন্তানকে ভালো রাখবেন। ঘরের চারপাশ মায়াবী আলোয় ভরে গেল। সুধার প্রাণহীন দেহ পড়ে রইল। শাশুড়ি ঘরে ঢুকলেন। বৌমা, কবিরাজ নেই, কিন্তু আমি ওষুধ এনেছি। এ কি, কথা বলছিস না কেন? বৌমা, ওঠ। হে ঈশ্বর, এ কি অবিচার করলে! আমার ছেলে গেল, বৌমাও চলে গেল। এই একরত্তি শিশুকে নিয়ে আমি এই বুড়ি এখন কোথায় যাব? সুধার মৃত্যুর পর করুণাময়ীর বিলাপ। ঘর অন্ধকার। হঠাৎ উঠোনে একটি ধবধবে সাদা ছাগল এসে দাঁড়ালো। তুই এখানে কি করছিস? চলে যা এখান থেকে। এই বাড়ি অভিশপ্ত। এই বাড়ি আমার সোনার চাঁদ ছেলে আর লক্ষ্মী বৌমা দুজনকেই কেড়ে নিয়েছে। এখন শুধু এই অনাথ নাতনিটা পড়ে আছে। জানি না ওর ভাগ্যে কি আছে। তুই চলে যা বলছি। কিন্তু ছাগলটি নড়ল না, বরং করুণাময়ীর দিকে মায়াবী চোখে তাকিয়ে রইল। এ কি, এ তো নড়ছেই না। মনে হচ্ছে ও এখানেই থেকে যাবে। আমার নাতনিটা খিদের জ্বালায় কাঁদছে, ওর একটু দুধের বড় দরকার। ওরে অবলা জীব, তুই কি পারবি তোর দুধ দিয়ে আমার নাতনিকে বাঁচাতে? ছাগলটি মাথা নাড়ল, যেন সে সব বুঝতে পারছে। করুণাময়ী অবাক হয়ে তার দুধ দোহন করে শিশুকে খাওয়ালেন। 16 বছর কেটে গেছে। জ্যোতি এখন আর সেই ছোট মেয়ে নয়। ছোটবেলার একমাত্র সাথী ছিল সেই ছাগল। কিন্তু সে জানত না, এই নিরীহ প্রাণীর আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। ছাগলটি হঠাৎ মানুষের গলায় কথা বলে উঠল। জ্যোতি, আজ সময় হয়েছে। তোকে একটা গোপন সত্য জানানোর জন্য আমি 16 বছর অপেক্ষা করেছি। এ কি, তুমি কথা বলতে পারো? কি গোপন কথা বন্ধু? আর এতদিন কেউ কেন কিছু বলেনি? জ্যোতি, তোর বাবা মারা যাননি। তিনি এক মায়াবী জগতের অন্ধকার কুঠুরিতে এক অদৃশ্য শক্তির কাছে বন্দী হয়ে আছেন। তুমি কি বলছো? ঠাম্মা তো বলেছিল বাবা আমার জন্মের আগেই মারা গেছেন। তিনি বেঁচে আছেন জেনেও কেন আমাদের কাছে ফেরেননি? তিনি আসতে পারেননি রে মা। এক নিষ্ঠুর চুক্তির জালে তিনি আটকা পড়ে আছেন। তুই যদি সাহস করিস তবে তুই তোর বাবাকে ফিরিয়ে আনতে পারিস। তোর দাদির দিন রাতের চোখের জল মোছানোর এটাই একমাত্র উপায়। আমি অবশ্যই যাব। আমি আমার বন্ধুদের দেখি, তাদের মা বাবা দুজনেই আছে, শুধু আমি একা।
আমি বাবাকে ফিরিয়ে আনবই, তা আমার জীবন দিয়ে হলেও আমি আনবো। ছাগলটি জ্যোতিকে সেই পুরনো বটগাছের নিচে নিয়ে এলো। জ্যোতি, এখানেই তোর বাবার রহস্যময় মৃত্যু হয়েছিল বলে সবাই জানে। তুই আজ তোর পবিত্র মন দিয়ে বাবাকে ডাক। তোর ডাক যদি খাঁটি হয়, তবে তোর বাবার আত্মা বা ছায়া এখানে উদয় হবেই। জ্যোতি চোখ বন্ধ করে তার বাবাকে ডাকতে শুরু করে। বাবা, বাবা গো, যেখানেই থাকো ফিরে আসো, তোমার মেয়ে তোমাকে ডাকছে। ঠাম্মা দিন রাত কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাচ্ছে। আমি তোমার মুখটা একবার দেখতে চাই বাবা, ফিরে এসো না বাবা। হঠাৎ এক তীব্র আলো হলো এবং আকাশের একটা ধোঁয়াটে ছায়া সামনে ভেসে উঠল। মা জ্যোতি, তুই এখানে কেন এলি? এখনই চলে যা, এখানে তোর প্রাণের ভয় আছে। বাবা, তুমি কোথায় ছিলে এতদিন? ঠাম্মা আমি তোমার জন্য কত কষ্ট পাচ্ছি। তুমি আমার সাথে বাড়ি চলো বাবা। না রে মা, আমি যেতে পারবো না। শোন জ্যোতি, তোর জন্মের আগে আমাদের কোনো সন্তান হচ্ছিল না। তখন আমি এই গাছের এক অশরীরী শক্তির কাছে সন্তান প্রার্থনা করেছিলাম। সে আমায় বরদান দিয়েছিল ঠিকই, কিন্তু বিনিময়ে আমার প্রাণ কেড়ে নিয়ে আমায় এই মায়াবী দুনিয়ায় বন্দি করে রেখেছে। আমি তার গোলাম হয়ে গেছি। এটা অন্যায়। যে দেবতা হয়ে বরদান দেয়, সে কিভাবে একটা শিশুকে তার বাবার স্নেহ থেকে বঞ্চিত করতে পারে? আমি তোমাকে মুক্ত করবই বাবা। যে জিনিস দেখা যায় না তার সাথে লড়াই করা অসম্ভব রে মা। তুই একলা বালিকা, তুই কিছুই করতে পারবি না। তুই চলে যা। আকাশের ছায়া মিলিয়ে গেল। জ্যোতি কাঁদতে লাগলো। আমি এখন কি করব? আমি আমার বাবাকে কিভাবে ফিরিয়ে আনবো? হে ঈশ্বর, আমার বাবাকে ফিরিয়ে দিন। জ্যোতি যখন ভেঙে পড়েছে, হঠাৎ ছাগলটি এক জ্যোতির্ময় শুভ্র আত্মায় পরিণত হলো। ভয় পেও না জ্যোতি, আমি তোমার মায়ের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে তোমাকে রক্ষা করব। তাই আমি ছাগলের রূপ নিয়ে তোমার সাথে ছিলাম। আমি এক পবিত্র আত্মা। তাহলে আপনি নিশ্চয় জানবেন আমার বাবাকে কিভাবে বাঁচানো যাবে। দয়া করে আমায় পথ দেখান। হ্যাঁ, এক অতি পবিত্র তীর্থস্থানে একটি মায়াবী লোট বা ঘটি আছে। সেই ঘটির মধ্যে দেবলোকের পবিত্র ঝর্ণার জল ভরে এনে যদি এই গাছের শিকড়ে ঢালতে পারো, তবেই তোমার বাবা মুক্ত হবে। কিন্তু সেখানে কোনো সাধারণ মানুষ যেতে পারে না। আমি সাধারণ হতে পারি, কিন্তু বাবার জন্য আমার ভালোবাসা অসাধারণ। আমি যাবই। আমি সেখানে তোমায় নিয়ে যেতে পারি, কিন্তু জল আমি স্পর্শ করতে পারবো না। ওই পবিত্র কাজ কেবল এক নিষ্পাপ কন্যা সন্তানই করতে পারে। চলো আমার সাথে। এক স্বর্গীয় সুন্দর স্থান, চারদিকে অদ্ভুত আলো। নেক রূহ অন্যান্য পাহারাদার আত্মাদের সাথে কথা বলে তাদের ভুলিয়ে রাখল, আর জ্যোতি চুপি চুপি সেই মায়াবী ঘটি নিয়ে পবিত্র জল ভরে আনলো। বাবা গো, হাত কাঁপছে আমার। যদি ধরা পড়ে যায় তবে আর কোনোদিন ফেরা হবে না। আমায় দ্রুত বটগাছের কাছে যেতে হবে। জঙ্গলে ফিরে জ্যোতি সেই জল গাছের শিকড়ে ঢেলে দিল। চারপাশ কাঁপতে লাগল এবং আকাশ রক্ত মাংসের মানুষ হয়ে ফিরে এলো। এ কি, আমি মুক্ত? আমি আমার মেয়েকে ছুঁতে পারছি। জ্যোতি, মা, তুই আমায় নরক থেকে বাঁচিয়ে দিলি। বাবা, আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। ঠাম্মা সারাক্ষণ কাঁদতো আর বলতো তুমি নাকি আমায় ছেড়ে চলে গেছো। আমি সারা জীবন মা বাবার আদর থেকে বঞ্চিত হয়ে গেছি। না রে মা, তোর বাবা তোকে ছেড়ে যায়নি। আমি এই অভিশপ্ত বটগাছের এক মায়াবী দুনিয়ায় বন্দী ছিলাম। কিন্তু জ্যোতি, শুধু আমি নই, তোর মাও বেঁচে আছে। কি বলছো বাবা? মা বেঁচে আছে? কিন্তু ঠাম্মা যে বলেছিল মা আমাকে জন্ম দিয়েই পরলোকে চলে গেছে।
আমার মা কোথায় বাবা? আমায় নিয়ে চলো এখনই। হ্যাঁ জ্যোতি, তোর মা এই জঙ্গল আর পাহাড়ের আড়ালে এক রহস্যময় শক্তির কবলে আছে। ওই শক্তি কোনো সাধারণ কিছু নয়, ওটা একটা রক্তপিপাসু জিন। সে মানুষের ইচ্ছা পূরণ করে ঠিকই, কিন্তু বিনিময়ে তাদের শরীর থেকে প্রাণ শক্তি শুষে নেয়। চল, আজ তোদের পূর্ণ মিলনের সময় এসেছে। গভীর রাত। আকাশ, জ্যোতি আর নেকরুহু একটি কুয়াশাচ্ছন্ন পাহাড়ি গুহার সামনে পৌঁছল। গুহার ভেতরে দেখা যাচ্ছে এক বিশাল শয়তানি জিন, যার চোখ আগুনের গোলার মতো জ্বলছে। তার সামনে অচৈতন্য অবস্থায় পড়ে আছে শোভা, আর নীল রঙের এক অদ্ভুত কুয়াশা তাকে ঘিরে আছে। বাবা, ওই দানবটা কে? আর কেন মায়ের শরীরের ওপরে ওই রকম ধোঁয়া ছড়াচ্ছে? মা কেন এভাবে মরার মতো পড়ে আছে? জ্যোতি, ওটাই সেই শয়তানি জিন। ও তোর মায়ের শরীর থেকে 16 বছর ধরে প্রাণশক্তি শুষে নিচ্ছে। এই প্রাণশক্তি দিয়েই ও নিজের শয়তানি জাদুবিদ্যা চালায়। এই জিনের কারণেই তোর মা গর্ভবতী হয়েছিল, আর আজ সেই জিনের ঋণ সে নিজের রক্ত দিয়ে শোধ করছে। আমি আর সইতে পারছি না বাবা। মা কেন ওই রকম হয়ে গেছে? আমি এখনই গিয়ে ওই দানবটাকে শেষ করে দেব। থাম জ্যোতি, ওই জিন পাতাল লোক থেকে শক্তি পায়। ওর একটা ফুমে তুই ভস্ম হয়ে যাবি। তবে একটা রাস্তা আছে। আকাশ যখন ওই জিনের গোলাম ছিল, ও জেনেছে যে রাতের 3য় প্রহরে যখন এই জিন মানুষের প্রাণ শক্তি খেয়ে নেশায় বুঁদ হয়ে থাকে, তখন সে 1 ঘন্টার জন্য গভীর ঘুমে তলিয়ে যায়। কেবল তখনই তোর মাকে ওখান থেকে সরানো সম্ভব। রাত 3টে। জিনের নাক ডাকার শব্দে গুহা কাঁপছে। জ্যোতি পা টিপে টিপে মায়ের কাছে গেল। মা, মা গো, মা চোখ খোলো। আমি তোমার গর্ভের সেই সন্তান। মা, তোমার সেই মেয়ে আমি তোমাকে নিতে এসেছি। মা ওঠো না মা। কে তুমি মা? এখান থেকে পালিয়ে যাও মা। এই জিন জেগে উঠলে তোমাকে চিবিয়ে খেয়ে ফেলবে। আমি তো 16 বছর ধরে জ্যান্ত লাশ হয়ে বেঁচে আছি। আমি চাই না আমার জন্য তোমার কিছু হোক। মা, আমি তোমার সেই মেয়ে। দেখো, বাবা ফিরে এসেছে। দেখো, আমরা সবাই তোমাকে নিতে এসেছি। ভয় নেই মা, এই মায়াবী জল তোমায় রক্ষা করবে। আকাশ, আকাশও কি বেঁচে আছে? আমি কি সত্যি দেখছি না স্বপ্ন? সত্যি মা, এ সব সত্যি। চলো আমাদের সাথে, আমরা বাড়ি ফিরে যাই। জ্যোতি যখন মাকে নিয়ে গুহা থেকে বেরোচ্ছে, হঠাৎ জিনের ঘুম ভেঙে গেল। সে এক বিকট হুঙ্কার দিয়ে উঠল। আমার শিকার চুরি করে পালাচ্ছিস? তোদের সাহস তো কম নয়। আমি তোদের সবাইকে এই মুহূর্তে পুড়িয়ে ছাই করে দেব। জ্যোতি, মাকে নিয়ে পালা, আমি ওর সামনে দাঁড়াচ্ছি। না আকাশ, তোমরা যাও। আজ আমার প্রতিজ্ঞা পূরণ করার সময় এসেছে। শোভা, তুমি কি আমায় চিনতে পারছো? 16 বছর আগে তৃষ্ণায় কাতর এক অভুক্ত পথিককে তুমি নিজের কলসির জল খাইয়েছিলে। সেই পথিক আর কেউ নয়, স্বয়ং আমি। তোমার সেই 1 ফোঁটা জলের দয়ায় আমায় আজ এই তেজ দিয়েছে। নেকরুহ নিজের শরীর থেকে এক তীব্র জ্যোতি বের করল, যা জিনকে চারপাশ থেকে ঘিরে ফেলল। জিনের শরীর পুড়তে লাগল এবং এক বিশাল বিস্ফোরণে সে ধুলোয় মিশে গেল। নেকরুহ এক উজ্জ্বল তারা হয়ে আকাশে মিলিয়ে গেল। হে ঈশ্বর, আমার ছেলে গেল, নাতনিও গেল। এই একা বৃদ্ধা কার জন্য বেঁচে থাকবে? আমায় কেন তুলে নিচ্ছ না প্রভু? এমন সময় বাইরে থেকে আওয়াজ এলো। মা, মা দেখো, আমরা ফিরে এসেছি। আকাশ, আকাশ তুই? আর এইটা কি আমার বৌমা শোভা? আমি কি পাগল হয়ে গেছি নাকি ঠাকুর আমায় স্বপ্ন দেখাচ্ছে? না ঠাম্মা, আমি বলেছিলাম না সবাইকে নিয়ে আসবো। দেখো, আমাদের পরিবার আবার সবাই আমরা এক হয়ে গেছি।
আমি খুব খুশি। মানুষের করা ছোট্ট একটি ভালো কাজ, একটু নিঃস্বার্থ দয়া, একটি সহানুভূতির হাত কখনোই বৃথা যায় না। সময়ের স্রোতে, ভাগ্যের ঘূর্ণিপাকে সেই দয়াই একদিন ফিরে আসে অদৃশ্য আশীর্বাদ হয়ে। আর ঠিক কঠিনতম মুহূর্তে, যখন চারদিক অন্ধকারে ঢেকে যায়, তখনই সেই সৎকর্ম মানুষকে রক্ষা করে অচিন বিপদ থেকে। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানান, আর লিখে দিন আপনি কোথা থেকে দেখছেন। আপনার একটি ছোট্ট মন্তব্য আমাদের জন্য বড় অনুপ্রেরণা।